মুসলমানের ছেলেরা আজকের দিনে অনলাইনের ভিতরে এমন এমন গেম খেলতেছে যেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর মূর্তির সামনে তারা ফেস করছে। বিশেষ করে ইলোমেনিথি, বিশেষ করে ফ্রি ফায়ার, বিশেষ করে পাবজি, এই গেমগুলোর ভিতরে এমন এমন মিশন আছে যেখানে কাবাঘর ভাঙতে হয়, মূর্তিকে বস মানতে হয়, ওই মিশন সাকসেস করতে হয়। সেখানে কত ডিজাইনের জিনিস তাদেরকে ঢুকিয়ে দিয়েছে, তারা চিন্তাই করতে পারছে না যে তারা কোথায় গিয়ে থামছে। এরপর আপনি দেখেন জাহিলি যুগে নারীদেরকে মাটির নিচে পুঁতে ফেলা হতো। মায়ের কোনো সম্মান ছিল না, বোনের কোনো গুরুত্ব, বিবি নামের কোনো দাম ছিল না, সবাই মাটির নিচে। মেয়ে হলেই জীবন্ত পুঁতে ফেলা হতো। আমার নবী এসে ওই নারীদেরকে কাউকে মায়ের মর্যাদা দিয়েছেন, কাউকে বোন, কাউকে বিবি, ঠিক কিনা জোরে কথা বলেন। কিন্তু আজকে দিনে আবার আসতেছে সেটা, আবার মেয়ের বাবারা বাধ্য হবে মেয়েকে কবরে জীবন্ত পুঁতে ফেলতে। কারণ আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ওই ভারতীয় সংস্কৃতি, যৌতুক প্রথা। ঠিক কিনা জোরে বলেন না। মেয়ের বাড়ি থেকে ফার্নিচার, দুবাইয়ের ভিসা, ইয়ামাহা R15, একটু বেশি বড় হলে F প্রিমিও, এরপরে কোরবানির গরু, তালের পিঠা, এরপরে যখন যা লাগে বলছে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ আপনার ঘরে বিয়ে করে নিয়ে আসছেন। যখন যা লাগে তার ইমোশনাল ব্ল্যাকমেল, এভাবে করে আজকের দিনে আপনি দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে মেয়েরা টর্চারের শিকার হচ্ছে। তাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তাদের ব্রেন আউট করে দেওয়া হচ্ছে, তাদেরকে প্রেসার রুগী বানিয়ে ফেলা হচ্ছে। সে না বাবার বাড়িকে বলতে পারতেছে, না শ্বশুর বাড়িকে ম্যানেজ করতে পারতেছে, সে ভয়ঙ্কর এক জুলুমের শিকার হচ্ছে। এক সময় জাহিলি যুগ সামনে চলে আসবে, বাবারা টাকার অভাবে আর মেয়েদেরকে বিয়ে দিতে পারবে না, আবার তাদেরকে কবরে পুঁতে ফেলতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে কথা বলেন। এরপরে কৌলিন্য প্রথা। আজকের দিনে দেখেন আমাদের সমাজে একটা নতুন করে জিনিস আসতেছে, ওরা ছোট জাত। আসে না নাই, আসে না নাই, আসে না নাই। আরে ওই ফারা ছোট জাত, আমরা বড় জাত। ওরা শেষ করে দিব। ওরা মাটি কাটে, এরা শিল্পপতি, ওরা তো কামলা। কথা কন না, কথা কন না, কথা কন না। যেটা জাহিলি যুগে ছিল কৌলিন্য প্রথা, আজকে ক্ষমতার দ্বন্দ্ব, বড় হওয়ার লোভ, অহংকার আমাদের ভিতরে এমন ভাবে প্রবেশ করেছে। অথচ কোরআন কি বলছে? ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষেরা, তোমাদেরকে বানানো হয়েছে এক বাবা আর এক মা থেকে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর আপনি বেশ কম নাই। আমি জৈনুল আবেদিন আর আপনি রামগঞ্জের মানুষ। আমি কোনোদিন আপনাকে অপরিচিত বলার সুযোগ ইসলাম দেয় নাই। আপনাকে না চিনার ভান করলে আমি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমাকে দাঁড়িয়ে জবাব দিতে হবে। আপনাকে যদি আমি সালাম দিলে উত্তর না দেই, আপনার জানাজায় না আসি, দাওয়াত দিলে কবুল না করি, গোপনে আর ওপেনে আপনার ভালো কামনা না করি, আমি যদি এগুলো না করি, আজকের দিনে এই হাদিসগুলো এখন আর মানুষ পড়েও না, বলেও না, আমলও করে না। আমাদের নবী স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের 6টা গুরুত্বপূর্ণ হক রয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا ইলাহা ইটস ইম্পর্টেন্ট একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি রামগঞ্জের, আমি চিটাঙের, উনি দুবাইয়ের, ইনি সৌদির, উনি লন্ডনের, উনি আমেরিকার, এই ধরনের কোন বৈষম্য করার সুযোগ ইসলাম দেয় নাই, ঠিক কিনা জোরে কথা বলেন। ইসলাম বলছে ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষেরা তোমাদের সবাইকে বানানো হয়েছে এক বাবা আর এক মা থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে করা হয়েছে গোত্র গোত্র, সমাজ সমাজ, যেন তোমরা একে অপরের সাথে দেখা করো, যেন একে অপরের সাথে পরিচিত হও। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে, যার টাকা আছে সে নয়, যার ক্ষমতা আছে সে নয়, যার চেহারা সুন্দর সে নয়, যার বংশ বড় সে নয়, যার ক্ষমতা আছে সেই নয়, যে মন্ত্রীর ছেলে সে নয়, যে চেয়ারম্যানের ছেলে সে নয়, যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায় সে তোমাদের মধ্যে সবচেয়ে সেরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন 1 টন রড দিলেই মসজিদের সভাপতি, কথা কয় না, কথা কয় না। এদিকে নাই আর কি, আমাদের এদিকে আছে এগুলো। একশো বস্তা সিমেন্ট দিলেই মসজিদের মুতওয়াল্লি। সূরা ফাতিহা জানে না, খতিবের ইন্টারভিউ নেই, কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন না। টাকার কাছে বিক্রি আমরা। এই টাকা কি সুদের টাকা না ঘুষের টাকা, হালাল না হারাম দেখি নাই। আজকে সমাজ সেজন্য ইসলামী সমাজ না হয়ে ইহুদি সমাজ হয়ে যাচ্ছে। কারণ গোটা সমাজের লিডার বিবেচনা হচ্ছে টাকার মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে না। সমাজের লিডার বিবেচিত হবে, সর্বপ্রথম শর্ত হবে তার তাকওয়া, সে আল্লাহকে ভয় পায় কিনা, ঠিক কিনা জোরে কথা বলেন। বদ্দা ঠিক আছে না, হনবাজ আর হতা ঠিক আছে না, আর বদ্দা থিয়ে যাই ডর লাগে রাখতে। মনে রাখবেন আজকের মাহফিল থেকে একটা মেসেজ, প্রথম মেসেজ নিয়ে যান, আজকে থেকে উত্তর দলটায় কোন ধরনের বৈষম্য থাকবে না। তুই অমুকের ছেলে তাই পেছনের কাতরে দাঁড়া, আমি সমুখের ছেলে তাই সামনে যায় নামাজ বিছায় রাখবি, চলবে? চলবে? কোনো দিন চলবে না। মসজিদে কারো জন্য নামাজ দাঁড় করিয়ে রাখা যাবে না, ঠিক কিনা জোরে কথা বলেন না। মসজিদে কোনো ব্যক্তি শেষে আসবে, সামনে তার জন্য জায়নামাজ বিছিয়ে রাখা হবে। এই মসজিদে আল্লাহর ওয়াস্তে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা জোরে কথা হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন। সমাজের সর্দার হবে, সমাজের লিডার হবে, সমাজের নেতৃত্ব দেবে যার মধ্যে তাকওয়া আছে, যে আল্লাহকে ভয় পায়। সে রিকশাওয়ালা হোক, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। প্রয়োজনে বেড়ার মসজিদ বানান, প্রয়োজনে খেজুর গাছ দিয়ে মসজিদ বানান, তারপরেও তাকওয়াবান সভাপতি বানান। কথা হন বাজে। আমাকে আজ জীবনে দাওয়াত দিবেন না আমি জানি, কারণ আমি এভাবেই কথা বলি। পরবর্তী দাওয়াত পাওয়ার আশা আমার নাই। আমি রিয়েল কথা বলে যাচ্ছি। আমি নিজে যেখানে জুমা পড়াই, কোন কেউ আমার উপরে কথা বলবে ওই জুমা হবে না। আমি খতিবের যোগ্য নই, আমি মনে করব। খতিব হবে মসজিদের সুপিরিয়র পাওয়ার, সুপ্রিম ক্ষমতার অধিকারী। এখন খতিব সাহেবকে জিজ্ঞেস করতেছে, হুজুর কিয়ামতের আলামত বলেন। হুজুর বলছে কিয়ামতের আলামত আপনি যে আমার কাছে ইন্টারভিউ নিচ্ছেন এটাই তো।
ঠিক কিনা কথা জোরে বলেন। এখন খতিবের ছুটি দেয় মসজিদের সভাপতি, ইমামের ছুটি দেয় মসজিদের সভাপতি। কেন দিবে? কেন? ইমামকে ছুটি সে দেবে যে ইমামের জায়গায় নামাজ পড়াতে পারবে। ভাইস প্রিন্সিপাল ছুটি নেবে প্রিন্সিপালের কাছ থেকে, প্রিন্সিপাল বলে যাবে ভাইস প্রিন্সিপাল, ইনি চলে গেলে উনি মাদ্রাসা চালাবে। ঠিক কিনা বলেন না? এখন আমরা পুরো পাল্টে ফেলেছি। যেদিন থেকে আলেমদের কন্ট্রোল আওয়ামদের হাতে চলে গেছে, কিছু মনে করবেন না, আপনারা সবাই আপন আপন জায়গায় সম্মানিত, কিন্তু মসজিদের মিম্বরের দায়িত্ব আলেমের। ঠিক কিনা জোরে বলেন। এখন সুদের ওয়াজ করলে চাকরি থাকে না, ঘুষের ওয়াজ করলে বলে হুজুর তো মনে আমারে কইছে। ঠিক কিনা বলেন।